বিশ্ব রাজনীতিতে দীর্ঘ প্রতীক্ষিত ইসলামাবাদ বৈঠক শেষ পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘণ্টার স্নায়ুচাপপূর্ণ ম্যারাথন আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চুক্তি ছাড়াই ওয়াশিংটনে ফিরে যাচ্ছে তার প্রতিনিধি দল। রোববার সকালে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নমনীয়তা এবং সহযোগিতা দেখানো হলেও ইরান শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ শর্তগুলো মানতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে একটি বিশ্বাসযোগ্য এবং অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি আদায় করা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কিন্তু তেহরান একে অযৌক্তিক দাবি এবং বেআইনি অনুরোধ হিসেবে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলোচনার সাফল্য নির্ভর করছিল প্রতিপক্ষের সদিচ্ছার উপর। যদিও আয়োজক দেশ হিসেবে পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার দূরত্ব কমাতে অনবদ্য ভূমিকা পালন করেছে, তবে শেষ পর্যন্ত তা কোনো চুক্তিতে রূপ নিতে পারেনি। বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় হওয়ায় যে আশার আলো দেখা দিয়েছিল, তা ভ্যান্সের এই ঘোষণার মুহূর্তে ফিকে হয়ে গেল। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর এই বড় সুযোগটি হাতছাড়া হওয়ায় এখন বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতার সংখ্যা বাড়ছে।